আসসালামু আলাইকুম। তো আমি এই সুন্দর টপসটি তৈরি করেছি ৩ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য অতি সহজে এবং অল্প কাপড় দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন তো পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমি ১৩ গিরা কাপড় নিয়েছি প্রিন্টের এবং একটি টুকরো কাপড় নিয়েছি পাইপিং এবং গলায় কুচি দেওয়ার জন্য। তো কাপড়টিকে আমি মেলে নিচ্ছি। তো প্রথমে আমি বডি কাপড়টি কাটিং করে নিচ্ছি। বডি লম্বা হচ্ছে ১৪ ইঞ্চি। তো এখানে ২ পার্ট কাপড় নিয়েছি। তো এভাবে করে ৪ ভাঁজ দিয়ে নিচ্ছি। ৪ পা তো এখানে আমি বডি লম্বা পরিমাণ নিয়েছি ১৪ ইঞ্চি। তো শোল্ডারের মাপ নিয়েছি ৪ ইঞ্চি। এবং আর্মহোলের মাপ নিচ্ছি ৪.৫ ইঞ্চি করে বক্স করে নিয়ে নিচ্ছি। তো বক্স করে নিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে নিচ্ছি। তো গলা কাটিং করার জন্য গলা লম্বা নিয়েছি, সামনের পার্টের গলা লম্বা নিয়েছি ৩.৫ ইঞ্চি এবং পেছনের চওড়া নিয়েছি ২ ইঞ্চি। তো তো শোল্ডারটি এভাবে করে বক্স করে নিয়েছি। তো বক্স করে নেওয়ার পর তো পেছনের পার্ট গলা কাটিং করার জন্য 1/2 ইঞ্চি কম নিয়ে নিয়েছি। তো সামনের পার্টের গলা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এভাবে করে বক্স করে গোল করে নিয়ে নিয়েছি। তো এবার বডি মাপে আসি। বডি হচ্ছে আমার ২৬ ইঞ্চি। তো ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬.৫ ইঞ্চি। তো ৬.৫ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এভাবে করে নিচ দিয়ে একটু রাউন্ড বেশি রাখতে হবে। তো এজন্য ৮ ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এভাবে করে আঙুলের নিচ থেকে এভাবে করে ফিতাটি ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে একটি মার্ক দিয়ে নিচ্ছি। তো মাঝখান দিয়ে মারতে পেটের বের হচ্ছে বডির চাইতে 1/2 ইঞ্চি কম নিয়েছি, একটু শেপ ভিতরে ডাউন দিয়ে নিচ্ছি যাতে বডি ফিটিংটি ভালো হয়। তো এভাবে করে মার্ক করে নিয়েছি। তো নিচের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে মার্ক করে নিয়েছি যাতে করে জামাটি ফিটিং ভালো আসে। তো এভাবে করে ১ ইঞ্চি এক্সট্রা করে বাড়িয়ে মার্ক দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার মার্ক করা শেষ। তো এবার কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এভাবে শোল্ডারে 1/2 ইঞ্চি ডাউন করে দিয়ে এভাবে কাটিং করে নিচ্ছি যাতে শেপ বা ফিটিং ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমার বডি কাপড়টি কাটিং করা শেষ। তো নিচ দিয়ে একটু রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। তো এবার মেলে নিয়ে সামনের পাটের গলাটি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চি বাড়িয়ে কেটে নিচ্ছি। তো এবার দুটি পার্ট একসাথে করে রেখে দেব। তো এবার আসি নিচে যে কুচি দেব টপসের জন্যে। তো লম্বা পরিমাণ নিয়ে নিয়েছি, তোমার লম্বা পরিমাণ হবে 50 ইঞ্চি লম্বা। যেহেতু ঘন কুচি দেবো এজন্য বেশি কাপড় নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ২ পার্ট কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য। তো চওড়া পরিমাণ নিয়েছি ৫ ইঞ্চি। তো এভাবে করে কুচি দিয়ে নেব। তো এবার টুকরো কাপড়টি দিয়ে আমি ২ ইঞ্চি পরিমাণ করে লম্বা পরিমাণ দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু টুকরো কাপড় তো জয়েন দিয়ে নেব। জয়েন দিয়ে কুচি দিয়ে নেব। গলায় দেওয়া গলায় ডিজাইনটি দেওয়ার জন্য। তো এভাবে করে কাপড়টি কেটে নিচ্ছি। তো এখানে আমার ৩ পার্ট কাপড় হয়েছে। তো এটি জয়েন দিয়ে একটি অপরটির সাথে জয়েন দিয়ে নেব। জয়েন দিয়ে কুচি দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন। তো ঘরে ভাঁজ দিয়ে তো ২ ইঞ্চি নিয়েছি। তো ১ ইঞ্চি হবে মুড়িয়ে ২ ভাঁজ দিয়ে এভাবে করে কুচি দিয়ে নেব।
তো দেখতেই পাচ্ছেন গলায় পাইপিং দেওয়ার জন্য এবং আর হাতায় পাইপিং দেওয়ার জন্য কাপড়টি নিয়েছি, 4 টুকরা কাপড় নিয়েছি। তো এবার আসি সেলাইয়ের কাজে। তো প্রথমে আমি কুচি আগে দিয়ে নিয়েছি। তো কুচিটি এভাবে গলায় বসিয়ে সেট করে নিচ্ছি। তো এবার এই কুচিটির উপর দিয়ে পাইপিংয়ের কাপড়টি ওভাবে করে অ্যাটাচ করে নেব। তো পেছনের পার্টেও গলায় এভাবে করে পাইপিং দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন পাইপিংয়ের কাপড়টি সেলাই করা শেষ। তো এবার কাঁচির সাহায্যে এভাবে করে কেটে দিয়ে নিচ্ছি যাতে ফিটিং ভালো আসে। তো পেছনের পার্টের গলাটি এভাবে করে কাটিং করে নিচ্ছি। তো এভাবে ঘরে মুড়িয়ে ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে পাইপিংয়ের কাপড়টি। তো পেছনের পাটের গলাটি সেম একই নিয়মে এভাবে করে সেলাই করে নিতে হবে মুড়িয়ে। তো দেখতেই পাচ্ছেন সামনের পাটের গলায় কুচি দিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমার সামনের পাটের কাপড়টি ভাঁজ পাটিয়ে রেখে দিয়েছি এবং পেছনের পাটটি সামনের পাটের কাপড়ের উপরে উল্টো ভাঁজে রেখে দিয়ে এভাবে করে শোল্ডার সেলাই করে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছেন আমার শোল্ডারটি সেলাই করা শেষ। তো এভাবে করে ভাঁজ করে আরমহলে ওভাবে করে পাইপিং দিয়ে নেব। তো গলায় যেভাবে করে পাইপিং দিয়ে নিয়েছি মুড়িয়ে সেলাই করে নিয়েছি সেম একই নিয়মে আরমহলের পাইপিং দিয়েও সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আরমহলটি সেলাই করা শেষ। তো এবার আসি কুচিটি 2 পাট কাপড় নিয়েছি, তো 1 পাট সরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কুচি দিয়ে নেব। প্রথমে এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি, 2টি কাপড় এভাবে করে কুচি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন 2টি কাপড় একই নিয়মে সেম কুচি দেওয়া হয়েছে। তো এবার বডি কাপড়টি বসিয়ে মিলিয়ে বডি কাপড়টি নিচে এভাবে করে সেট করে এভাবে কাপড়টি উল্টো দিকে রেখে দিয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন সেলাই করা শেষ। তো এভাবে করে ভাঁজ দিয়ে 2টি কাপড়ে এভাবে ভাঁজ দিয়ে তো এভাবে উল্টিয়ে মিলিয়ে বডি কাপড়টি 2টি সাইড একসাথে মিলিয়ে উল্টো ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন সেলাই করা শেষ। তো এবার ভাঁজ করে জামা কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তো এভাবে করে উল্টো দিক দিয়ে এভাবে পাশ দিয়ে চিকন করে মুড়িয়ে সম্পূর্ণ নিচ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে ফুল লাগিয়ে নিয়েছি, অ্যাটাচ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তেরো পরিমাণ কাপড় দিয়ে 2 থেকে 3 বছর বাঁচার জন্য কত সুন্দর একটি টপস তৈরি করা হয়েছে।